নমস্কার দর্শকবৃন্দ। আজকের পর্বে যা শুনবেন তাতে গায়ে কাটা দেবে। কেন বলছি? আমেরিকা পরপর দূর রাতে ইরানের ওপর বোমা ফেলল। ইসরায়েল আবার যুদ্ধে ঝাঁপানোর জন্য উসখুস করছে। ইরানের বিদেশ মন্ত্রী একটা এমন কথা বলে দিলেন যেটা শুনলে গায়ে জোর আসবে। আর বাহারেনে সাইরেন বেজে উঠল। কেন সেটা জানাবো। এই সব কিছু নিয়েই আজকের আলোচনা। কিন্তু আমি শুধু খবর পড়ে যাব না, প্রতিটা জায়গায় আমার নিজের মতামতও আপনাদের সামনে রাখবো। কারণ এই লড়াইটা শুধু দুটো দেশের লড়াই না, এটা গোটা দুনিয়ার ক্ষমতার লড়াই। আর সেখানে কে ঠিক কে ভুল সেটা বোঝা খুব দরকার। আমি নিরপেক্ষ নই, আমি ইরানের সাথে। চলুন শুরু করা যাক, এক এক করে সবগুলি খবর খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। দর্শক, প্রথম খবরে আসি। আমেরিকা কেন আবার হামলা করলো? ট্রাম্প তো আগেই বলে দিয়েছিলেন, চুক্তি হোক বা না হোক, ইরানের পরমাণু শক্তি তিনি শেষ করে ছাড়বেন। দর্শক, এটা কোনো শান্তির চেষ্টা না, এটা একটা সার্বভৌম দেশের ওপর জোর করে নিজের ইচ্ছে চাপিয়ে দেওয়ার চেষ্টা। একটা দেশ নিজের প্রতিরক্ষার জন্য প্রযুক্তি তৈরি করছে, আর তাতেও আমেরিকার আপত্তি। অথচ ইসরায়েলের হাতে যে অস্ত্র আছে তা নিয়ে কোনো কথা হয় না। এই দ্বিচারিতারা দর্শক আপনাদের বোঝা দরকার। দর্শক, আছি নেক্সট আপডেটে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের আপডেটগুলি খুব সংক্ষেপে আপনাদের জানাবো, কারণ আগে একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে বিস্তারিত অনেক আপডেট বলা রয়েছে। এই আপডেটে শেষে যেগুলো এসেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। দর্শক, কোথায় কোথায় আঘাত হানা হয়েছে? বন্দর আব্বাস, চাবাহার, ইরান শহর, এই এলাকাগুলোতে ভয়ঙ্কর বিস্ফোরণ শোনা গেছে। চাবাহারে সমুদ্র নজরদারি টাওয়ার আর একটা গুদাম ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরান শহরের বিমানবন্দরে হামলায় একজন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন আমেরিকার হামলায়। আর আমি মনে করি বিমান বন্দর এবং রেল সেতু এইসব তো বেসামরিক পরিকাঠামো, এগুলো ধ্বংস করে আসলে গোটা দেশটার শ্বাসনালী চেপে ধরার চেষ্টা হচ্ছে। এটা যুদ্ধ না, এটা একটা জাতিকে অবরুদ্ধ করা দেওয়ার কৌশল। দর্শক, গোলিস্তান প্রদেশের রেল সেতু, গোরগান রেল লাইনের ওপর থাকা সেতুতে 60টা বোমা ফেলা হয়েছে। দুটো সরাসরি সেতুর উপর গিয়ে পড়েছে। আর এই সেতু কোনো সামরিক ঘাঁটি না, এটা সাদা মানুষের যাতায়াতের রাস্তা। এটা ভাঙলে ক্ষতি হয় সাদা মানুষের, সৈনিকের না। এই জিনিসটা যদি অন্য কোনো দেশ করতো তাহলে গোটা পশ্চিমা দুনিয়া চিৎকার করে উঠত, কিন্তু আমেরিকা করলে সেটা নিরাপত্তার প্রয়োজন হয়ে যায়। এটা দুমুখী নীতি, আর এটাই আসল সমস্যা। দর্শক, ট্রাম্পের হুমকির আর উপহার সেটা আপনাদেরকে জানাই। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এই হামলা হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার জবাব। আর সঙ্গে হুমকি দিয়েছেন, আবার এমন কিছু হলে জবাব আরও ভয়ঙ্কর হবে। এমনকি ধ্বংসস্তূপের ছবি ভিডিও দিয়ে তিনি এরকম উপহাসও করছেন। একটা রাষ্ট্রপ্রধান যখন অন্য একটা দেশের ধ্বংস নিয়ে হাসি ঠাট্টা করেন, তখন সেটা কূটনীতি না, সেটা অহংকার। এই মানসিকতা দেখিয়ে দেয় কেন আমেরিকার প্রতি বিশ্বাস দিন দিন কমে যাচ্ছে পশ্চিমা দুনিয়া সহ গোটা বিশ্বের। দর্শক, আপনাদেরকে জানাই হরমুজ প্রণালীতে আসলে কি হয়েছিল। ইরান বলছে তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একটা নতুন পথ ঠিক করে রেখেছিল, যেখান দিয়ে জাহাজে চলবে। আর সেটাই কেউ মানতে রাজি হয়নি। ওমানের দিক থেকে যাওয়া জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, সৌদি আর কাতারের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এখানে আগে কে উস্কানি দিয়েছে সেটা না দেখে শুধু ইরানকে দোষ দেওয়াটা এক পেশে বিচার। নিজের সমুদ্র সীমায় নিয়মকানুন ঠিক করার অধিকার তো প্রত্যেকটা দেশেরই থাকে, তাই না? দর্শক, ইসরায়েলের যুদ্ধবিরতি প্রসঙ্গেও আপনাদেরকে জানানো দরকার। ইসরায়েলি সেনা আমেরিকাকে সরাসরি বলে দিয়েছে যে নির্দেশ পেলেই তারা নাকি লড়াইয়ে ঝাঁপাবে। নিরাপত্তা বৈঠকের পর বৈঠকে চলছে। প্রতিরক্ষা ব্যবস্থার সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং আকাশে জ্বালানি ভরার বিমানগুলো আবার মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনা হচ্ছে। যুদ্ধবিরতির পর এই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, আর এখন আবার ফিরিয়ে আনা মানে হলো একদম স্পষ্ট, শান্তি কখনোই আন্তরিক্ষে ছিল না। এটা শুধু সময় নেওয়ার একটা কৌশল ছিল, যাতে নতুন করে প্রস্তুতি নেওয়া যায়। দর্শক, বড় বড় মালবাহী জাহাজের আনাগোনা। নতুন খবর আসছে যে অস্ত্রবাহী জাহাজ আসছে আর এই অঞ্চলে। আর এখানে একটা মতামত আপনাদেরকে জানাই। যুদ্ধের সময় অস্ত্র সরবরাহ বাড়া মানেই বোঝা যায় এই সংঘাত দীর্ঘ করা পরিকল্পনা করা হচ্ছে। এতে কার লাভ হয়? অস্ত্র ব্যবসায়ীদের। আর ক্ষতি হয় সেই সাদা মানুষগুলো যারা
বন্দর আব্বাস বা চা বাহারের মতো শহর থেকে এই বোমাবর্ষণের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছেন। দর্শক, ইরানের বিদেশমন্ত্রীর জবাব আপনাদেরকে জানিয়ে রাখি। আব্বাস আরাগচি হামলার 1 ঘন্টা আগে লিখেছিলেন, ইরানের মতো সভ্য আর সাহসী জাতিকে অপমান করে তার মর্যাদা কমানো যায় না। ইরানিরা নিজেদের সংস্কৃতি আর উঁচু নৈতিকতার জন্য পরিচিত। খারাপ ভাষার জবাব খারাপ ভাষায় নয়, নিজেদের কাজ দিয়ে দেওয়া হয়। দর্শক, আমার মতে যদি আপনারা মানেন, এই বক্তব্য একটা আত্মমর্যাদা আছে, যা আজকাল খুব কম দেশের নেতৃত্বে দেখা যায়। হুমকির জবাবে হুমকি না দিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় নিজেদের অবস্থান জানানো, এটাই আসল কূটনৈতিক পরিপক্কতা। দর্শক, আসি নেক্সট আপডেটে। বাহারাইনে সাইরেন। দর্শক, এই খবর আমি পড়ে লেখার সময় পর্যন্ত বাহারাইনে সাইরেন বাজতে শোনা গেছে। যার মানে ইরানের পাল্টা জবাব হয়তো শুরু হয়ে গেছে। বিস্তারিত ছবি আর তথ্য আসতে কিছুটা সময় লাগবে। আর আমার শেষ কথাটা যেটা হলো, ইরান যদি এবার জবাব দেয়, সেটা আক্রমণ না, সেটা আত্মরক্ষা। কেন বলছি? একটা দেশের ওপর পরপর দূর রাত বোমা পড়ার পরেও চুপ করে বসে থাকা কোনো জাতির পক্ষেই সম্ভব না। আর সেটা আশা করাটাই ভুল। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের বিশ্লেষণ। পরের পর্বে অবশ্যই আপনাদেরকে জানাবো ইরানের জবাব ঠিক কতটা জোরদার ছিল আর তাতে ট্রাম্প কি প্রতিক্রিয়া দিচ্ছেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার নাম লক্ষণ, ওয়েস্ট বেঙ্গল থেকে এই খবর আমি প্রচার করছি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকের আপডেটটি খুব ছোট করে করছি, একটু মাফ করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।